আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি। বিষয়টি হচ্ছে রাইট ফর্ম ভার্বস আমরা 5 পেতে চাই, তাহলে আমাদের কী কী করতে হবে? হ্যাঁ, এটিকে পারার জন্য তোমাদের 3টি বিষয় না জানলেই নয়। প্রথমত টেন্স, দ্বিতীয়ত রাইট ফর্ম ভার্বসের রুলস, তৃতীয়ত হচ্ছে কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ ভার্বের যে 3টি ফর্ম রয়েছে, একটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। বাস এই 3টি যদি কোনো স্টুডেন্ট ভালো করে জানে, ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বসে তার কোনো জড়তা বা প্রবলেম থাকার কথা নয়। আজকে আমরা 3টি বিষয় জানবো, পাশাপাশি এই প্যাসেজটির বাংলা অর্থ এবং কোন রুলসের ভিত্তিতে সেগুলো হচ্ছে সেটিও আমি বলে দেবো। চলো শুরু করি। রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। এই কনটেক্সটের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ভিত্তি করে ভার্বের সঠিক ফর্মটা আমাদের বসাতে হবে। আর তোমাদের পরীক্ষা শুধু উত্তরটুকু না লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এবার দেখা যাক। প্রথমে দেখো, এখানে খেয়াল করো, অ্যাকুয়ার দেওয়া আছে। অ্যাকুয়ার হচ্ছে অর্জন করা। অ্যাকুয়ার নলেজ ইজ নট লিমিটেড টু অ্যান এজ অর টাইম, অর্থাৎ জ্ঞান অর্জন করাটা ইজ নট লিমিটেড টু অ্যান এজ অর টাইম, কোনো সময় দিয়ে কিন্তু এটাকে বেঁধে দেওয়া হয় না যে এই বয়সে তুমি জ্ঞান অর্জন করবা, এ বয়সে করা যাবে না, এই ধরনের কোনো বাধা ধরা কিন্তু নিয়ম নেই। তাই বলা হচ্ছে। আর এখানে একটি খেয়াল করে, যেখানে ইজ আছে, এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে যদি কখনো কেউ আসে, ভার্ব আসে, তাহলে তার সাথে কি যোগ করতে হবে? আইনি যোগ করে দিতে হবে, অথবা ইনফিনিটিভ করতে হবে। দুটি কাজ করা যায়, একটা হচ্ছে আইনি যোগ করা যায়, অথবা ইনফিনিটিভ করা যায়। ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হচ্ছে ভার্বের সাথে আইনি যুক্ত করা, মানে 2 + V1, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে অ্যাকুয়ারিং আমরা এটা করব, অ্যাকুয়ারিং অথবা টু অ্যাকুয়ার, আমরা যে কোনোটাই করতে পারি। অ্যাকুয়ারিং দিলে হবে, অথবা টু অ্যাকুয়ার। তাহলে আমরা রুলটা কি শিখলাম? রুলটা হচ্ছে যে বি ভার্বের সাবজেক্ট হিসেবে যদি মেন ভার্ব আসে, তাহলে আমরা যে কাজটি করব, সেই ভার্বের সাথে আইনি যুক্ত করব, অথবা 2 + V1 অর্থাৎ ইনফিনিটিভ করব। এই দুটো যে কোনো একটি করলে হবে। তাহলে অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন, ইজ নট লিমিটেড, সীমাবদ্ধ নয়, টু অ্যানি এজ অর টাইম, কোনো বয়সে বা সময়ের মধ্যে এটা সীমাবদ্ধ নয়। ইট ক্যান গেইন বাই অ্যানি পারসন অল থ্রু দ্য লাইফ, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। কেন? এখানে একটা বাই প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি। ইট ক্যান বি গেইনড, ইট ক্যান বি গেইন, এটাকে অর্জন করা যেতে পারে। এখানে আমরা বি বসাবো। ইট ক্যান বি গেইনড, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। ইট ক্যান বি গেইনড, এটাকে অর্জন করা যেতে পারে বাই অ্যানি পারসন, যে কোনো ব্যক্তির দ্বারা, অল থ্রু দ্য লাইফ, তার জীবনে সারাটা সময় ধরে সে কী করে এটাকে অর্জন করতে পারে, অর্থাৎ জ্ঞান অর্জন করতে পারে। ইট ড্যাশ লাইক আনলিমিটেড ওয়েলথ, এই বিভার বলতে আমরা কী বুঝি? অ্যামিজার, অজার, বি, বিন, বিং। তো ইটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে কী হয়ে যাবে? ইজ হয়ে যাবে। তাহলে ইট ইজ লাইক আনলিমিটেড ওয়েলথ, এটা হচ্ছে তোমার অসীম সম্পদের মতন। হুইচ ক্যান নেভার বি ফিনিশড, হুইচ ক্যান নেভার বি ফিনিশ, যেটা কখনো কি হতে পারে না? শেষ হতে পারে না। প্যাসিভ ভয়েস করতে হবে এখানে। এর আগে থেকে বি বসাই দেবো আমরা। হুইচ ক্যান নেভার বি ফিনিশড, যেটা কখনো শেষ হতে পারে না। যা লার্নার, তোমাদের প্রশ্ন হতে পারে কখনো শেষ হতে পারে না বলতে, জন্ম থেকে মৃত্যু অবধি জ্ঞান অর্জনের পিপাসা এটা কখনো শেষ হবার নয়। তাই বলা হচ্ছে ইট ইজ লাইক আনলিমিটেড ওয়েলথ, এটা হচ্ছে অসীম সম্পদের মতন। হুইচ ক্যান নেভার বি ফিনিশ, যেটা কখনো শেষ হতে পারে না। হাইভার, যাই হোক, দ্য লেভেল অফ এ পার্সনস নলেজ, একটা ব্যক্তির জ্ঞান, ড্যাশ ডেভেলপ উইথ হিজ ডেডিকেশন, ক্যান ডেভেলপ, এটা আমরা কী করবো? ক্যান ডেভেলপ,
তার আগে থেকে আমরা ক্যান বসাই দেব। ক্যান ডেভেলপ উইথ হিজ ডেডিকেশন, তার আত্মনিয়োগ, পেশেন্স, ধৈর্য অ্যান্ড কন্টিনিউটি, চলমানতা। এ পার্সন ড্যাশ সাম নিউ নলেজ, এ পার্সন ড্যাশ সাম নিউ নলেজ। এফ নাম্বার আমরা বসাবো ক্যান হ্যাভ, এ পার্সন ক্যান হ্যাভ এ পার্সন ক্যান হ্যাভ, একটা মানুষ পেতে পারে, সাম নিউ নলেজ, কিছু জ্ঞান, থ্রু রেগুলার অবজারভেশন, নিয়মিত অবজারভেশনের মাধ্যমে, অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, পরীক্ষার মাধ্যমে। দ্য প্রোগ্রেস অফ হিউম্যান বিইং, মানুষের উন্নতি, লার্জলি ডিপেন্ডস, জি নাম্বার আমরা কি বসাবো ডিপেন্ডস। প্রশ্ন হতে পারে কেন ডিপেন্ডস হবে, দেখো এখানে দ্য প্রোগ্রেস অফ হিউম্যান বিইং, মানুষের উন্নতি, এই প্রোগ্রেস শব্দটা এখানে কি ফোকাসিং ওয়ার্ড নাও তোমার সাবজেক্ট হিসেবে ট্রিট হয়েছে, যার কারণে এখানে ডিপেন্ডস হবে, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। Being largely depends on the growth of knowledge in various fields in positive and constructive ways, অর্থাৎ মানুষের উন্নতি ব্যাপকভাবে নির্ভর করে অন দ্য গ্রোথ অফ নলেজ, জ্ঞানের বৃদ্ধির উপরে, ইন ভেরিয়াস ফিল্ডস ইন পজিটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ওয়েজ, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে মানুষের জ্ঞানের যে তোমার পজিটিভ এবং কনস্ট্রাকটিভ ওয়ে রয়েছে এর উপরে বেস করে তাদের উন্নতিটা নির্ভর করে আর কি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, নিউটন ডিসকভার্ড, নিউটন কি করেছিল, আবিষ্কার করেছিল, ইডি যুক্ত করে দিতে হবে, নিউটন ডিসকভার্ড আবিষ্কার করেছিল এ থিওরি অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণের একটা তত্ত্ব সে আবিষ্কার করেছিল। অ্যান্ড দেয়ার আর মেনি ফেমাস সায়েন্টিস্ট, এবং অনেক বিজ্ঞানী রয়েছেন বিখ্যাত, হু ড্যাশ অ্যামেজিং, আই নাম্বার আমরা বসাবো হ্যাভ ইনভেন্টেড, হ্যাভ ইনভেন্টেড, হ্যাভ ইনভেন্টেড, ইনভেন্টেড আবিষ্কার করা, যে আগে অস্তিত্ব ছিল না, পরে আবিষ্কার করা তাকে বলা ইনভেন্ট। তাহলে নিউটন ডিসকভার, নিউটন আবিষ্কার করেছিল থিওরি অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণের তত্ত্ব, অ্যান্ড দেয়ার আর মেনি ফেমাস সায়েন্টিস্ট, এবং অনেক বিখ্যাত বিজ্ঞানী রয়েছেন, হু হ্যাভ ইনভেন্টেড, যারা আবিষ্কার করেছেন, অ্যামেজিং থিংস ড্যাশ মেক লাইফ ইজি অন দ্য আর্থ, টু মেক লাইফ, এটা আমরা ইনফিনিটিভ করব। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা কুমিল্লা বোর্ড 2022 সালের রাইট ফর্ম ভার্বস নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যেই এই সম্পর্কে অনেকটা জ্ঞান বা অনেকটা বিষয় বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোথাও কোনো ঘাটতি বা প্রবলেম হয় বুঝতে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।